কোনো মানুষকে ভয় কি জিনিস অন্যায় করি না, অন্যায়ের সঙ্গে কম্প্রোমাইজ করে না। রাজনীতির ময়দান থেকে হুমায়ুন কবির নির্বাচনের ময়দানের বাইরে থাকবে না, বেঁচে থাকলে এটা আমি গতকালও বলেছি। আবার 2015 সালে 2012 সালের 20 নভেম্বর হুমায়ুন কবির কংগ্রেস দলের বিধায়ক মাননীয় স্পিকার বন্দ্যোপাধ্যায়ের কাছে 4 লাইনে বেলা 12টার সময় 4 লাইনের রিজাইন পত্র লিখে দিয়ে তৃণমূলে যোগদান করেছিলাম। মাননীয় সুব্রত বক্সী, মাননীয় পার্থ চট্টোপাধ্যায় মহাসচিব আমাকে একটা 10 টাকার রসিদ কেটে দিয়ে তৃণমূলের মেম্বারশিপ দিয়েছিল। তার ঠিক 2.5 বছরের মাথায় 26শে ফেব্রুয়ারি 2015 আমাকে বিনা মেঘে বজ্রপাতের মতো শুধুমাত্র হক কথা বলার জন্য আমাকে বিনা নোটিশে, আজকে নোটিশ পাচ্ছি তো গর্ব লাগছে, কিন্তু সেদিন বিনা নোটিশেই আমাকে 6 বছরের জন্য বহিষ্কার করে দেওয়া হয়েছিল 26শে ফেব্রুয়ারি 2015। তারপরে আবার সেটা আমি নেত্রীর কাছে অ্যাপ্লিকেশন করি, কারণ আপনারা জানেন 2019 সালে আমি মুর্শিদাবাদ কেন্দ্রের লোকসভায় ভারতীয় জনতা পার্টি আমাকে কৈলাস বিজয়বর্গী আমাকে প্রার্থী করেছিলেন এই পদ্ধতিতে। সেই 2.5 লক্ষ ভোটও আমি পেয়েছিলাম ওই কেন্দ্র থেকে। যেখানে বহরমপুর কেন্দ্রে একজন প্রার্থী হয়েছিল সে মাত্র 1,48,000 ভোট পেয়েছিল, আমি কিন্তু 2.5 লক্ষ ভোট পেয়েছিলাম। তখন মুর্শিদাবাদ জেলায় বিজেপির কোনো শক্তি ছিল না। আর আমি যেদিনকে তৃণমূলে এসছিলাম সেদিন একমাত্র বিধায়ক ছিল 22টার মধ্যে প্রায়ত সুব্রত সাহা সাগরদিঘি, 48,000 ভোট পেয়ে বিধায়ক হয়েছিল। বাকি 21টার মধ্যে 14টা কংগ্রেসের বিধায়ক ছিল, আমি সেই 14-র মধ্যে একজন ছিলাম। আমি 18 মাসের মাথায় এই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা ভরসা, উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, মুর্শিদাবাদ জেলার উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি সেদিনকে আমার বিধায়ক পদটা তুচ্ছ করে রিজাইন দিয়ে এসেছিলাম। আর আজকে যারা তৃণমূলের জেলা সভাপতি, তৃণমূলের চেয়ারম্যান, তৃণমূলের এমপি, তৃণমূলের আরেকটা জেলা সভাপতি, হজ কমিটির চেয়ারম্যান, ওয়াকফ বোর্ডের মেম্বার, যারা ক্ষমতা ভোগ করছে তারা সেদিনকে হুমায়ুন কবিরকে বিশ্বাসঘাতক বলেছিল। হুমায়ুন কবিরকে তৃণমূলে আসার জন্য কংগ্রেসের বিরোধিতা করে অধীর চৌধুরীর সাথ ছেড়ে এই মমতা ব্যানার্জির কাছে আসার জন্য যারা হুমায়ুন কবিরকে সেদিন বিশ্বাসঘাতক আখ্যা দিয়েছিল, আজকে তারা মমতা ব্যানার্জির সব ক্ষমতার উৎস তারা ভোগ করছে। হুমায়ুন কবিরকে পরীক্ষা দেওয়ার কোনো দরকার নেই। হুমায়ুন কবির হুমায়ুন কবির হুমায়ুন কবির তার নিজস্ব রাস্তায় চলে, গ্রাস রুট নিয়ে চলে, মানুষের স্বার্থে রাজনীতি করছি, জীবন শেষ দিন পর্যন্ত রাজনীতি করব এবং নিজের পায়ে দাঁড়িয়ে রাজনীতি করব, মাটি শক্তিশালী রেখেই রাজনীতি। নই, চিন্তিতও নই, আনন্দিতও নই, দুঃখিতও নই। আমি তো বলছি সেটা তো কালকের কথা, কাল বলেছি, কালকের কথা আজকে আর নতুন করে হবে। বলছি হুমায়ুন প্র্যাকটিক্যাল ময়দানে আমাদের নেত্রী 1984 সাল থেকে 7 বারের এমপি, 3 বারের মুখ্যমন্ত্রী, দীর্ঘ টাইম ধরে তিনার লাইফে অনেক পরিশ্রম করে নিজের লাইফের রিস্ক নিয়ে আজকে তৃণমূল কংগ্রেসে প্রতিষ্ঠিত একজন বাংলার না ভারতবর্ষের একজন মহিলা নেত্রী হিসাবে তিনার বিরল রেকর্ড আছে। তা আমি সেই নেত্রীকে অত্যন্ত সম্মান করি এবং তারই সিদ্ধান্তে তার সুযোগ্য ভ্রাতৃপুত্র অভিষেক ব্যানার্জিকে তিনি নাম্বার 2 করেছেন এই দলে। কাজেই সেই তার পক্ষে কথা বলার জন্য যদি দলের ডিসিপ্লিন ভঙ্গ হয়ে থাকে তাহলে সেটা আমি দলের কাছেই তার যথাযোগ্য উত্তর দেব। আপনাকে কি ভয় দেখাচ্ছিলেন? এই ব্যাপারে কোনো রিয়াকশন দেব না। আমাকে শোকজ লেটারে যেসব ওনারা রাখবেন, আমি নিশ্চয়ই দলের ভালো চাই, দল সুশৃঙ্খল থাকুক সেটাও চাই, নেত্রী দীর্ঘজীবী হন সেটাও চাই, তৃণমূল দল লং টাইম পশ্চিমবাংলায় ক্ষমতায় থাক সেটাও চাই। কিন্তু আমার ব্যক্তিগত সম্মানের সঙ্গে কেউ আঘাত করলে আমি তার সাথে লাইফে কম্প্রোমাইজ করিনি। সে আমার
মৃত পিতা হলেও করিনি, আর ওই কল্যাণ ব্যানার্জি বা ববি হাকিমের সাথেও হুমায়ুন কবির কমিটির সম্মানার্থে আমাকে যেসব পয়েন্ট নিয়ে সপোজ করা হচ্ছে, যে সময় দেওয়া হচ্ছে, সেই সময়ের অন্তত পক্ষে 12 ঘন্টা আগেই আমি এই ডিসিপ্লিনারি কমিটির কাছে যথাযোগ্য জবাব আমি আগাম কিছু কথা বলবো না। যখন সাসপেন্ড হবে আপনারা তো আমার থেকে আগে জানতে পারবেন, তো সাসপেন্ডের পরে যখন ইলেকশন আসবে তখন আপনাদের অনেক আগে থেকে ওই মুর্শিদাবাদ জেলায় না, এই কলকাতার রাজপথে ঢাক ঢোল পিটিয়ে আপনাদের জানাবো। বিবাহ কিংবা উপহার কোথায় কিনবেন আপনার মনের মতো অলংকার? এবার নতুন রূপে নতুন সাজে ডোমজুড়ির MS জেমস অ্যান্ড জুয়েলার্স সন্স। HUID হলমার্ক যুক্ত সমস্ত রকমের ট্রেন্ডিং গহনা পাবেন আমাদের শোরুমে। বিয়ের মরশুমে গহনার মজুরির উপর থাকছে বিশেষ ছাড়। এছাড়াও কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার। আমাদের ঠিকানা তো জানেন, ডোমজুর ফোকর দোকানের কাছে, বাজার কলকাতার ঠিক পাশে MS জেমস অ্যান্ড জুয়েলার্স সন্স। বিশদে জানতে যোগাযোগ করুন 8697888230 অথবা 8697749087 এই নম্বরে।